ওরে ভাই রে ভাই, তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। শাকিব খানের ক্যারিয়ার যেন রবীন্দ্রনাথের সেই পঠিত কবিতা কিশোরের সাথে হুবহু মিলে যাচ্ছে। কেন বলছে এই কথা ভাই ব্রাদার্স? আমি আগে মেগাস্টার শাকিব খানকে শুভেচ্ছা জানাবো। অভিনন্দন কিং খান, অভিনন্দন ভাইজান, অভিনন্দন শাকিব খান। কেন বলছে এ কথা? আজকে আমাদের মেগাস্টার শাকিব খানের রজত জয়ন্তী, তার সিনেমার ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হতে চলেছে। সেই অনন্ত ভালোবাসা থেকে আজকে তুফান, এই তুফানের যাত্রা থেকে শাকিব খানের সিনেমার পর্দার বয়স হতে চলেছে 25 বছর। তো আগামী 28 তারিখে সেটা পূর্ণ হবে শাকিব খানের ক্যারিয়ারে। তো ভালো, শাকিব খান যে অনন্ত ভালোবাসা থেকে আজকে এই যে তুফান সিনেমাটি পর্যন্ত, এই যে মাঝখানে যে একটা লম্বা ক্যারিয়ার, শাকিব খানের যে লম্বা একটা জার্নি, তিনি কিভাবে আজকে এই জায়গাতে আসলো, তার পেছনের গল্পটা অনেক বড়। আজকে সেই গল্পটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা হয়তো শাকিব খানের সেই গল্পটি শুনে তারপরে যাবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। শাকিব খানের লাইফে, শাকিব খানের জীবনে, শাকিব খানের সিনেমার ক্যারিয়ারে কতটাই স্ট্রাগল করে তিনি আজকের এই পর্যায়ে তিনি এসেছেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের সাথে সবকিছু তুলে ধরছি। আজকে দেখেন, কালের কণ্ঠ থেকে একটি নিউজ করা হয়েছে, যেখানে তারা বলছে সব তারা ছাপিয়ে শাকিব খান। আজকে মেগাস্টার শাকিব খানের সুবর্ণ জয়ন্তী পূর্ণ হতে চলেছে 25 বছর। এখানে তারা যেটা বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পঠিত সেই কিশোর কবিতাটির সাথে যেন শাকিব খানের ক্যারিয়ার হুবহু মিলে যাচ্ছে। তারা যেটা বলছে, ঢাকাই ছবির প্রেক্ষাপটে কবিতার এই তালগাছ শাকিব খান। শাকিব খান একজন তালগাছ, যেই সব গাছকে ছাড়িয়ে আকাশে উঁকি মারে, তাকে ধরার ক্ষমতা কারো আজ পর্যন্ত হয়নি। তো এখানে আরো তারা বিস্তারিত বলেছে যে গত শতাব্দীর 90-এর দশকের শেষ ভাগে ঢালিউড যখন ধীরে ধীরে জৌলুস হারাতে বসেছিল, তখনই হ্যাংলা পাতলা গড়নের মাসুদ রানা ওরফে শাকিব খানের অভিষেক। তখনও সালমান শাহর শোক কাটিয়ে ওঠেনি ঢালিউড। জসিম, ইলিয়াস কাঞ্চন, ওমর সানিদের দাপট কমতে শুরু করেছে। শাবানা আলমগীর জুটির জনপ্রিয়তাও ভাটা পড়েছে। মান্না রিয়াজের দাপট চলমান। ফেরদৌসও ক্রমে আলো ছড়াচ্ছিলেন। সাকিবের প্রথম ছবি অনন্ত ভালোবাসা সেভাবে চলেনি, তবে জহুরিরা ঠিকই চিনেছিলেন সাকিবকে। রোমান্টিক অ্যাকশন সব ধরনের ছবির উপযোগী মশলা আছে এই ছেলের মধ্যে। বুঝলেন, এই তরুণ লম্বা রেশের ঘোড়া শাবনূর, পপি, পূর্ণিমা, মুনমুন, তখনকার জনপ্রিয় প্রায় সব নায়িকার সঙ্গে সাকিবকে কাস্ট করলেন প্রযোজক পরিচালকরা। রাতারাতি খ্যাতি পাননি সাকিব খান, তবে তলে তলে তার ভক্তকুল তৈরি হতে থাকলো। নতুন শতাব্দীর শুরুতেই মারাত্মক ক্রাইসিসে পড়ল ঢালিউড। বেশি মুনাফার লোভে পড়ে প্রযোজকরা সহজ পথ হিসেবে অশ্লীল ছবির দিকে ঝুঁকলেন। এসব ছবির সঙ্গী হলেন সাকিবও। সমসাময়িক অনেকেই এসব ছবিতে রাজি হননি, কিন্তু সাকিব যা বুঝলেন, তাকে পর্দায় থাকতে হবে যেমন করেই হোক, নইলে অন্যদের মতো তিনিও হারিয়ে যাবেন। মুনমুন, ময়ূরী, পলিদের সঙ্গে এসব ছবি করেছেন ঠিকই, বিপরীতে ভালো কিছু ছবিতে কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সাকিবের উপর দর্শকের আস্থা বাড়ে। আমার স্বপ্ন তুমির 2005-এর পরে ছবির নায়ক নায়িকা ফেরদৌস ও শাবনূর, প্রতিনায়ক শাকিব খান। জনপ্রিয়তার তখন ফেরদৌসে এগিয়ে, তবে পারফরমেন্সে তখনকার রিয়াজ ফেরদৌসের ভিত রীতিমতো নাড়িয়ে দিয়েছিলেন শাকিব খান। ওরে ভাই রে ভাই, পরের বছরই সাকিবের সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে ডিপ জল করলেন কোটি টাকার কাবিল। কোটি টাকার ব্যবসা দিল এই ছবি। রাতারাতি ঢাকায় ছবির বড় নাম হয়ে উঠলেন সাকিব খান। এমনই এক সময়, এমনই এক নাম, যার দাপটে একে একে ঝরে পড়লেন পুরনো ও সমসাময়িক বহু তারকা। এমনও ঈদ গেছে, 4টি ছবি মুক্তি পেয়েছে, 4টি সাকিব খান ও অপু বিশ্বাস জুটির, 4টি ব্যবসা সফল। এই সময়ে সাকিব খানের প্রতি অভিযোগ সবচেয়ে বেশি। প্রায় কাছাকাছি চরিত্রে একের পর এক ছবি করেছেন, যা করছেন তাই হিট। হয়তো এ কারণে মনোযোগী হওয়ার তাগিদ অনুভব করেননি। ব্যক্তিগত ফিল্ম দর্শনও গড়ে ওঠেনি। এ সময় নতুন অভিনেতা যারাই এসেছেন, তাদের নিয়ে হাইপ উঠেছে, কিন্তু কেউই বক্স অফিসে টানা বাজিমাত করতে পারেননি। তাদের ব্যর্থতা নতুন তারকা তৈরি না হয় সাকিব হয়ে উঠলেন ওয়াইন। যত পুরনো হয় ততই যার স্বাদ বাড়ে। নতুন শতাব্দীতে বিশ্বব্যাপী তারকার সংজ্ঞাও বদলে গেছে। ইন্টারনেট যুগে বেড়ে ওঠা তারকারা আগের যুগের তারকাদের ছাড়িয়ে যেতে পারছে না কোনোভাবেই। পাশের দেশের তিনখানি শাহরুখ, আমির, সালমান,
যার বড় উদাহরণ। দেশের প্রেক্ষাপটে শাকিব খান সেই তালগাছ যাকে ব্যবহার করতে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের নির্মাতারা। শিকারী নবাবের নতুন শাকিবকে দেখল ভক্তরা, যে শাকিবকে আগে কেউই দেখেনি। এরপরও শাকিব ফিরে গিয়েছিলেন ছবি নির্মাণের পুরনো ফর্মুলায়। পরপর কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়ল, নানা কারণে ব্যক্তি জীবন হলো প্রশ্নবিদ্ধ। করোনা মহামারী এক অর্থে শাকিবকে নতুন জীবন দিয়েছে, সময় পেয়েছেন ভাবার। স্বেচ্ছা বন্দিত্বের এই সময়ে বদল এলো শাকিবের ফিল্ম দর্শনে। গত 2 বছরে প্রিয়তমা ও রাজকুমার যার প্রমাণ। আসন্ন তুফান নিয়ে দর্শক মনে যে সুনামি বইছে, এর পেছনেও আছে বদলে যাওয়া শাকিবের অবদান। এভাবেই যদি চলতে থাকে, শাকিব পৌঁছে যাবেন অনন্য উচ্চতায়। এখনই অবশ্য তিনি সবাইকে ছাড়িয়ে আছেন জয়তু সুপারস্টার।